আমরা প্রত্যেকটি যাত্রীকে নামাতে সক্ষম হয়েছি, তাদেরকে সচেতন করে, এবং আমাদের কর্মকর্তারা সেই কাজগুলো করতে পেরেছে। আমরা তদন্ত কমিটি করেছি। একটি গাড়ি, দ্রুতগামী গাড়ি যদি ফেরির ডালায় আঘাত করে, সেটি ভেঙে গেলে তো সেটি আশ্চর্য হওয়ার মতো কিছু বিষয়। এবং যেহেতু ড্রাইভার এবং হেল্পার আহত আছে, আমরা গাড়ির ফিটনেস চেক করে দেখব, ড্রাইভিং লাইসেন্স চেক করে দেখব, আরও যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা চেক করে দেখব। বাট স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে আমরা যতটুকু জানতে পেরেছি, এই ঘাট সংক্রান্ত ব্যবস্থাপনায় কোথাও কোনো ত্রুটি আমাদের চোখে স্বাভাবিকভাবে পড়েনি। সেই জন্য আমি আমাদের এই ঘাটের সংশ্লিষ্ট যারা আছেন, বিআইডব্লিউটিএ, টিসি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, নৌ পুলিশ, সবাইকে আমি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং ওই যে তদন্ত কমিটি, সেটি আরো পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে দেখবে যে কোথাও কোনো ব্যত্যয় আছে। আমরা প্রত্যেকটি যাত্রীকে নামাতে সক্ষম হয়েছি, তাদেরকে সচেতন করে, এবং আমাদের কর্মকর্তারা সেই কাজগুলো করতে পেরেছে। যে কারণে যাত্রীরাও কিন্তু বলেছেন যে সবাইকে কর্তৃপক্ষ আহ্বান করেছিল এবং তারা সেটিতে সাড়া দিয়েছে। 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করেছেন, সেটি জেলা প্রশাসন। আর আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে যেহেতু ঘটনাটি সেই জন্য আমরা কিন্তু আমাদের ঘাটের কোনো ত্রুটি বা কোথাও কোনো বিচ্যুতি আছে কিনা, বা কি কারণে ভবিষ্যতে জিনিসগুলোকে আরো কিভাবে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে আসা যায়, সেই কাজটা